কিতাবের নাম মুসনাদ আহমদ, 22,007 নম্বর হাদিস। 22,007 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রিবা ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। যেই ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাইলো, ওই ব্যক্তি 36 বার জিনা করলে যেই গুনাহ হতো, 1 টাকা সুদ খাওয়ার কারণে সেই গুনাহ তার আমলনামায় লেখা হবে। কিয়ামতের মাঠে আমি উঠব, ও সত্যজিৎপুরের মুসলমান, আমি নিজের থেকে বলছি না, হাদিস থেকে কথা বলছি, কথা বলেন ঠিক কিনা? মুসনাদ আহমদ 22,007 নম্বর হাদিসের মধ্যে নবী বললেন, শোনো, 1 টাকা সুদ খাইলে 36 বার জিনা করার শামিল। এখন আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ইমাম, হজ করছি, আরো কত কিছু করছি। কিয়ামতের মাঠে বিভিন্ন মানুষের কাতার হবে, একটা কাতার হলো জিনাকারের কাতার, ওই কাতারের মধ্যে আমাকে দেওয়া হয়েছে। এবার লোকেরা বলবে, কি ব্যাপার, এটা আমাদের হুজুরের মতন মনে হয়েছে। সবাই দিয়ে কয়, হ্যাঁ হুজুরই তো এটা। এবার আমল নামা লেখা আছে 1 কোটি বার জিনা করছে, ওই আল্লাহ খাইছে। 1 কোটি বার জিনা করার ক্ষমতা হুজুরের আছে নাকি? 1 কোটি বার জিনা হইলো কেমনে? এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ বলবেন, কেন? আমার নবী কি বলে নাই 1 টাকা সুদ খাইলে 36 বার জিনা করার গুনাহ হবে? তুমি ওই যে জমি ময়ূরসে রাখছিলা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা শুধু কিস্তিটাকে সুদ মনে করি, সিসি লোনটাকে সুদ মনে করি। আমি নামাজ কালাম পড়ে জমি ময়ূরসি রাখছি, জমি ময়ূরসি দিছি, এইটা বুঝি সুদ না? কথা কয় না? সন্দেহ আছে মনে হচ্ছে, ডাউট আছে একটু একটু। কসম খোদার কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। জমি ময়ূরসি নেওয়া দেওয়া এটা সম্পূর্ণ সুদ, সুদ, সুদ। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমার মতন অনেক হুজুর ধরা খেয়ে যাব, অনেক মুয়াজ্জিন ধরা খেয়ে যাব, অনেক তাহাজ্জুদকারী ধরা খেয়ে যাব, অনেক মোল্লা মুন্সি, অনেক সাধারণ মানুষ ধরা খেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এটাও যে গুনাহ, কিয়ামতের মাঠে জেনাকারের কাতারে দাঁড়াইবো। আল্লাহ, আল্লাহ এই জঘন্য গুনাহ থেকে আমাকে সহ এই পুরা জাতিকে হেফাজত করে। আরেকটু আস্তে। সুদের যে ভয়াবহতার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে রাসূল বলেছেন। 16টা বিষয় নিয়ে আমি আপনাদের খেদমতে আলোচনা করব। এর মধ্যে 1 নাম্বার হলো সুদ খাওয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। নাউজুবিল্লাহ, বাড়ি যায় রাত্রে খাওয়ার পরে শোয়ার পরে বউর সাথে একসাথে মিলে নাকি? তাহলে ইহা নেই, বাকি কোনো কাজ নাই, সব আবার নগদ। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার হলো সুদ খাওয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কি যুদ্ধ করার শামিল। বুঝেন কথাগুলো। আমি আয়াতটা, দলিলটা দেওয়ার আগে এই আয়াতের একটা শানে নুজুল আমি আপনাদেরকে শোনাবো, প্রেক্ষাপটটা বুঝাবো, এরপর আমি আলোচনার ভিতরে ঢুকবো। মদিনার মধ্যে 2টি গোত্র ছিল, একটি হলো সাকিব গোত্র আর একটি হলো মাখজুমি গোত্র। কয়টি গোত্র? ইসলাম গ্রহণ করার পূর্বে তারা সুদের সাথে জড়িত ছিল। সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদের টাকা লাগিয়েছিল। এরপরে উভয় গোত্র যখন ইসলামের ছায়াতলে চলে আসলো, ইসলাম গ্রহণ করলো, সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে বলল যে আমাদের পাওনাটা দিয়ে দাও। কথা বুঝাইতে পারছি? এবার মাখজুমি গোত্র বলল যে আমরা দিব না, আগে যা যা করছি সব বাদ, এখন নতুন করে হবে। যেহেতু আমরা আগে মুসলমান ছিলাম না, এখন মুসলমান হয়েছি। উভয় বংশের মাঝে, গোত্রের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির নায়েব, শাসক ছিলেন তিনি। নবী নির্ধারিত করে দিয়েছিলেন তাকে। উভয় গোত্র মিলে আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যে এই বিষয়। আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমাধান চেয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চিঠি লিখলেন। কথাগুলো কি বুঝতেছেন? চিঠি লিখলেন, কি ব্যাপার? ইসলাম গ্রহণ করার পূর্বে সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদে টাকা লাগিয়েছিল, কিন্তু পাওনা দেনা ছিল। এখন সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সেই পাওনা চাইতেছে, এর সমাধান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পড়তেছিলেন, তখন আল্লাহ তাআলা সূরা বাকারার 278 এবং 79 এই দুটি আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ও সাকিব গোত্র, তোমরা আল্লাহকে ভয় করো। বলুন তো ভয় করতে হবে কাকে? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদের লভ্যাংশকে তোমরা ছেড়ে দাও, সুদের লভ্যাংশকে বাদ দিয়ে দাও, যদি তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো। তোমরা আগে অমুসলিম ছিলে, এখন তোমরা মুসলিম হয়েছো। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো, সুদের যেই লভ্যাংশ যেটা পাওনা ছিল, সুদের লভ্যাংশকে তোমরা ছেড়ে দাও। যদি না ছাড়ো, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা সুদের লভ্যাংশটাকে না ছেড়ে দাও, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে নি? সবাই বলেন না আছে। আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের কারো নাই। বিষয়টা বোঝার চেষ্টা করেন। সবে মাত্র 2টি গোত্র ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বিধান দিলেন, কঠিন বিধান, শুনো। যখন তোমরা অমুসলিম ছিলে, তখন তোমরা সুদ গ্রহণ করেছো, সুদের লভ্যাংশ পাওনা ছিল। এখন ইসলাম গ্রহণ করেছো, যদি মুসলিম থাকতে চাও, সুদের লভ্যাংশকে ছেড়ে দাও। শুনো, যদি না ছাড়ো, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ। এক নাম্বার, খুব গভীরভাবে খেয়াল করবেন, এক নাম্বার হলো এটা। দ্বিতীয় নাম্বার হলো, সুদখোর ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে, পাগলের মতো উঠবে, জিনে ধরা রোগীর মতো উঠবে। জিনে ধরা রোগী দেখছেন, পাগলামি করে, এদিকে ওদিকে ছোটাছুটি করে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, সুদখোর ব্যক্তি কিয়ামতের মাঠে পাগলের মতো উঠবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, শোনো, সুদখোর ব্যক্তি কিয়ামতের মাঠে যখন উঠবে, তখন এমন মনে হবে তাকে শয়তান স্পর্শ করছে, পাগলের মতন ছুটাছুটি করবে, বিভিন্ন অঙ্গভঙ্গি করবে। তাহলে বোঝা গেল দ্বিতীয় নম্বর ভয়াবহতা হলো, সুদখোর ব্যক্তি কিয়ামতের মাঠে পাগলের মতো উঠবে। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া যাবে? খাবো? 2 নাম্বার গেল। 3 নাম্বার ভয়াবহতা, সুদখোর ব্যক্তি পাগলের মতো কিয়ামতের মাঠে উঠবে, এমনকি তার গলাটা কেউ চেপে ধরে রাখছে, সে গলা দিয়ে শব্দ বের করতে পারে না। খুব গভীরভাবে খেয়াল দেন। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। وعن ابن عباس رضي الله تعالى عنه قال
قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق সুদখোর ব্যক্তিকে কিয়ামতের মাঠে পাগলের মতো উঠানো হবে, এমন কি তার গলা কেউ যেন চেপে ধরে রেখেছে, গলায় ফাঁস দেওয়ার মতো তাকে উঠানো হবে। ইউকালু লিআকিলির রিবা খুদ সিলাহাকা লিল হার, আল্লাহ ওই সুদখোরকে ডাক দিয়া বলবেন, সুদখোর এই নে তরবারি নে, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তরবারি হাতে নে। আপনারা মনে হয় হাদিসটা বোঝার চেষ্টা করেন। নবী বলছেন, শোনো, কিয়ামতের মাঠে সুদখোর ব্যক্তি যখন উঠবে, পাগলের মতো উঠবে, গলায় ফাঁস লাগাইলে যেমন কথা বলতে পারে না এমন অবস্থায় উঠানো হবে। এরপরে আল্লাহ কিয়ামতের মাঠে ওই সুদখোর ব্যক্তিকে ডাক দিয়া বলবে, খুদ সিলাহাকা, নাও তরবারি ধরো, অস্ত্র ধরো, লিল হার, আমার সাথে যুদ্ধ করার জন্য। কিয়ামতের মাঠে আমি সুদখোরকে আল্লাহ বলবেন, এই যে তরবারি নাও, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। ও ভাই, কিয়ামতের মাঠে অবস্থাটা কেমন বিভীষিকাময় অবস্থা হবে। নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও বলে পাগল হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ পাগলের মতো হয়ে যাবে, এমন কিংকর্তব্য বিমূঢ় অবস্থা কিয়ামতের মাঠে হবে। খুব ভয়াবহ অবস্থা হবে, সূর্যের তাপে মাটি পুড়ে তামা হবে, পানির পিপাসায় জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, এমন বিভীষিকাময় অবস্থা। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। আদম আলাইহিস সালাম ভয় পেয়ে যাবেন, সমস্ত পয়গম্বর ভয় পেয়ে যাবেন। এমন বিভীষিকাময় অবস্থায় আল্লাহ আমাকে বলবেন যে, দুনিয়াতে সুদ খাইছো, এই তরবারি নাও, আমার সাথে এখন যুদ্ধ করবা তুমি। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ তাআলা সুদের এই জঘন্য গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আর একটু আস্তে কর। কয়টা গেল? তিনটা, খেয়াল রাখবেন। 4 নাম্বার, সুদখোর ব্যক্তি আল্লাহ তাআলা কিছু রিজিককে হালাল করে দিয়েছেন, কিন্তু সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই হালাল রিজিক থেকে তাকে মাহরুম করে দিবেন। বুঝাতে পারছি? কিছু রিজিক আছে হালাল, কিন্তু আমি অপরাধ করেছি, সুদ খেয়েছি, সুদ খাওয়ার কারণে আল্লাহ আমাকে হালাল রিজিক থেকে মাহরুম করে দিবেন। হালাল রিজিক আমি খেতে পারবো না। সূরা নিসা 4 নাম্বার সূরা, আয়াত নাম্বার 160 এবং 61, দুটি আয়াত। সত্যজিৎপুর মুসলমান ভাইয়েরা আমার, একটু বুঝার চেষ্টা করো কথাগুলো। আমি আমার নিজের থেকে কথা বলছি না, স্বয়ং আল্লাহ যেই কথাগুলি বলেছেন আমি সেই কথাগুলি বোঝানোর চেষ্টা করছি। সূরা নিসা আয়াত নম্বর 160 এবং 61, দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, শুনো, ইহুদি সম্প্রদায়ের জন্য, ইহুদি জাতির জন্য আমি আল্লাহ কিছু জিনিসকে হালাল করেছিলাম, বৈধ করে দিয়েছিলাম, কিন্তু তারা কিছু জঘন্য কাজ করেছিল। এই জঘন্য কাজের কারণে বৈধ জিনিস থেকে তাদেরকে আমি মাহরুম করে দিয়েছি। সকলে বলেন নাউজুবিল্লাহ। শোনো উম্মত মুহাম্মাদী, ওই কাজগুলি যদি তোমরা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য ওই বৈধ জিনিসগুলো থেকে মাহরুম করে দিব, ওই বৈধ জিনিস থেকে তোমাদেরকেও আমি হারাম করে দিব। 1 নাম্বার হলো ফাবিযুলমিন, তারা জুলুম করেছিল মানুষের উপরে। বলুন তো, আমাদের মধ্যেও কিছু মানুষ জালেম আছে না নাই?
গরিব মানুষের উপর জুলুম করে, শ্রমিকের উপর জুলুম করে, কুলির উপর জুলুম করে, নিম্ন শ্রেণীর মানুষের উপর জুলুম করে, জনগণের উপর জুলুম করে, এমন কিছু মানুষ আছে না নাই? কথাই বলে নরম মাটিতে কেঁচো ওঠে, বেশি শক্ত মাটিতে উঠে না। গরিব মানুষ, নরম মানুষ, লাঠি নাই, ক্ষমতার বল নাই, জুলুমটা তার উপরেই করে বেশি। শোনো জালেম, শোনো, তুমি যখন জুলুম করবা তখন আল্লাহ তাআলা তোমার জন্য কিছু জিনিসকে হারাম করে দিবেন, কিছু জিনিস, বৈধ জিনিস থেকে আল্লাহ তোমাকে মাহরুম করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এক নাম্বার বিষয়। দ্বিতীয় নাম্বার হলো ইহুদিরা অনেক মানুষকে তারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করত। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের কথা বলতে পারবে না, হক কথা বলতে পারবে না, কোরআনের শাসনের কথা বলতে পারবে না, কোরআন সংসদে যাবে এই কথা বলতে পারবে না। আগের জামানায় ইহুদিরা তারা বাধা দিত, এই জন্য আল্লাহ তাদের জন্য বৈধ জিনিসকে বৈধ জিনিস থেকে মাহরুম করেছেন। এই জামানায় কোনো ব্যক্তি যদি হক কথা বলা থেকে, আল্লাহর রাস্তায় চলা থেকে যদি বাধা প্রদান করে, ওই জালেমদেরকেও আল্লাহ অনেক বৈধ জিনিস থেকে মাহরুম করে দিবে। ডাক্তারে বলছে সকালবেলা খাবা 2টা রুটি, রাত্রে বেলা খাবা 2টা রুটি, আর দুপুর বেলা খাবা 1 চামচ 2 চামচ ভাত, তাও সবজি খেতে হবে বেশি। গরুর গোশের কাছেই যাওয়া যাবে না, অন্য গোশত খাওয়াই যাবে না। কথা বলেন ঠিক? গরুর গোশ বৈধ করেছেন কে? সবাই বললেন না কে? আল্লাহ বৈধ করেছেন। তুমি জুলুম করেছো মানুষের উপরে, তুমি আল্লাহর রাস্তায় মানুষকে চলতে বাধা দিয়েছো, এই জন্য হালাল গরুর গোশত থেকে আল্লাহ তোমাকে মাহরুম করেছে। 2টা গেল অপরাধ। 3 নাম্বার অপরাধ হলো ওয়াখযিহিমুর রিবা। আল্লাহ তাআলা তাদেরকে সুদ গ্রহণ করতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা সুদ গ্রহণ করত, সুদে কারবারি করত, সুদে টাকা লাগাইত। এই জন্য আল্লাহ বৈধ জিনিস থেকে তাদেরকে মাহরুম করেছেন। 4 নাম্বার জিনিসটা কি? 4 নাম্বার জিনিসটা হলো আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। তারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। আছে না না? অন্যের সম্পদ যদি তুমি আত্মসাৎ করো, শুনো নেতা, তোমাকে বলছি, অন্যের সম্পদ দেখে যদি তুমি লোভ করো, অন্যের সম্পদ যদি তুমি জোর জুলুম করে আত্মসাৎ করো, গরিব মানুষের জমিনটাকে তুমি যদি আত্মসাৎ করার জন্য চেষ্টা করো, শোনো আল্লাহর কসম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহ তাআলা তোমাকে অনেক বৈধ জিনিস থেকে তোমাকে আল্লাহ মাহরুম করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক, অনেক বাড়ি গাড়ি আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক জায়গা জমি আছে, কিন্তু ঠিক মতন ঘুমাইতে পারে না। আছে না? এই 4টা অপরাধের যে কোনো একটা অপরাধ তার মধ্যে আছে। অনেক সম্পদের মালিক, সামনে একজন গরুর গোশ খায়, তার জিহ্বা দিয়া বানিয়ে আসে, টাকা আছে, সবকিছু আছে, ক্ষমতা আছে, খাওয়ান যাইতো না কেন? ডাক্তার নিষেধ করছে, খাইলেই মরণ লাগবো। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে এই 4টা অপরাধের যে কোনো একটা অপরাধ তুমি করেছো। এই জন্য আল্লাহ সূরা নিসা 160 এবং 61 আয়াতের মধ্যে তোমাকে জানিয়ে দিল, শোনো, তুমি যখন এই 4টা অপরাধ করবা, যেই 4টা অপরাধ বনি ইসরাইলের লোকেরা ইহুদিরা করেছিল, তাদের জন্য বৈধ জিনিসটাকে আমি হারাম করে দিয়েছিলাম। একইভাবে উম্মত মুহাম্মাদি তোমরা যদি এই 4টা অপরাধ করতে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ জিনিসটাকে অবৈধ হারাম করে দিব। কথা বলেন ঠিক কিনা? এই ভাই, এই কথাটা কি বাস্তব না বাস্তব না? এরকম নিদর্শন আছে না নাই? অন্যের সম্পদ ফাঁকি দিয়া, মালিককে ঠকায়া, শ্রমিক ছিল নিজে,
মালিককে ঠকায়া এখন তুমি কোটিপতি হয়েছো, হইলে কি আই সামনে রিজিক আছে খাইতে পারবা না, বন্ধ করছে কে? আরো ধরে কে? আল্লাহু আকবার। আল্লাহ এই দেখেন সূরা নিসার 160-61 নম্বর আয়াতে যেই কথাটা বললেন আমরা হুবহু বাস্তব সেই বিষয়গুলো আমার চোখের সামনে দেখি। কথা বলেন ঠিক কিনা? কত নম্বর হলো খেয়াল থাকবে তো, মনে রাখবেন সংখ্যাটা, ক্রমিকটা মনে রাখবেন। 4 নম্বর। 5 নম্বর হলো সুদ খাওয়ার কারণে এলাকার মধ্যে গজব আসে। সুদখোর যারা তারা আল্লাহর কাছ থেকে গজবটা টেনে নিয়ে আসে। আল্লাহ গজব দাও, গজব দাও। সুদ খাওয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাই। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 69 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم إذا ظهرت الزنا والربا في قرية قد أحلوا من عذاب الله। যখন কোন জনপদে, যখন কোন এলাকায়, যখন কোন গ্রামের মধ্যে সুদ বেড়ে যায় আর জিনা বেড়ে যায়, দুটি জিনিস যখন বেড়ে যাবে, কদ আহাল্লু আযাবাল্লাহ, আল্লাহ ওই জনপদে আযাব দেওয়াটা আল্লাহর জন্য বৈধ হয়ে যায়। আমি সুদখোর, আমি জিনাকারী, আমি আমার অপরাধের কারণে এলাকার মধ্যে গজব নিয়ে আসলাম, এলাকার ভালো মানুষগুলো ক্ষতিগ্রস্ত হলো, ধ্বংসপ্রাপ্ত হলো। তাহলে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, শোনো, যে এলাকার মধ্যে সুদ বেড়ে যাবে, জিনা ব্যাপক হারে বেড়ে যাবে, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, শোনো, ওই এলাকাতে আল্লাহর গজব আসবে। এই জন্য আমরা মাঝে মধ্যে আল্লাহর গজব দেখি। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করছেন মিয়া, আমি সুদখোরের কারণে, আমি জিনাকারের কারণে আমার এলাকার মধ্যে তাহাজ্জুদ গুজারি আছে না? 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি আছে না? ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে কেন? আমার অপরাধের কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে, আমার অপরাধের কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। শুধু আমার অপরাধ, এই অপরাধের কারণে এমন গজব আল্লাহ নাজিল করবেন। এই অপরাধীরা গজবটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসে। সকলে বলে নাউজুবিল্লাহ। কত নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার হলো সুদ খাওয়ার কারণে, সুদ বেড়ে যাওয়ার কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। ফসল ভালো ফলবে না, ফসলের মধ্যে সমস্যা দেখা দিবে, এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। আল্লাহু আকবার। এই সমস্যাটা আমাদের মাঝে আছে না নাই? কথা বলেন না সবাই? আল্লাহু আকবার। হাদিসটা এসেছে আত-তারগীব ওয়াত-তারহীব 70 নম্বর পৃষ্ঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। যেই এলাকার মধ্যে গজব দেখা দিবে, যেই এলাকার মধ্যে সুদ দেখা দিবে, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দিবেন কে? সবাই কয় না? ওয়ামা মিন কওমিন ফীহিমুর রিসা ওয়ার রাশা ইল্লা উখিযু বির-রুবি। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, শোনো, যেই এলাকার মধ্যে ঘুষ দেখা দিবে, ওই এলাকার মানুষকে আল্লাহ কাপুরুষ বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই হাদিসটা মুসনাদ আহমদ 17822 নাম্বার হাদিস। এটাও এই কিতাবে হাদিসটা এসেছে। মুসনাদ আহমদ 17822 নাম্বার হাদিস। নবী বললেন, যেই এলাকার মধ্যে সুদ দেখা দিবে, ওই এলাকার মধ্যে ফসলে বরকত নষ্ট করবেন কে? দুর্ভিক্ষ দিবেন কে? আল্লাহ। 2 নম্বরে বলেন, যে এলাকার মধ্যে ঘুষ দেখা দিবে, ঘুষ যে এলাকার মধ্যে দেখা দিবে, ওই এলাকার লোকদেরকে আল্লাহ কাপুরুষ বানিয়ে দিবেন। আচ্ছা বলুন তো, ঘুষ আমাদের সমাজে আছে না? সবাই বলেন না? সামান্য
হাই স্কুলের গার্ডের নাইট গার্ডের একটা চাকরির জন্য 8 লক্ষ 10 লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা সরকারি ছোটখাটো চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়। ভালো মানুষ ঘুষ ছাড়া একটা চাকরি পায় না। ঘুষের স্বর্গরাজ্য বাংলাদেশটা আগে হয়ে গিয়েছিল। ঘুষ যখন বেড়ে যাবে, আল্লাহু আকবার, ঘুষ যখন বেড়ে যাবে, ওই মানুষদেরকে কাপুরুষ বানিয়ে দেওয়া হবে। কাপুরুষ হবে দুই ধরনের, এক নাম্বার হলো ভীতু হয়ে যাবে, আর দ্বিতীয় নাম্বার হলো যৌন ক্ষমতা কমে যাবে। এটা বাস্তব না অবাস্তব? জেনে শুনে দেখবেন হারবালের ফেস্টুনি আছে না নাই? এখন দেখি টিভিতেও বলে আপনার অ্যাড দেওয়া হয়, আছে না? হারবালের সমস্যা, যৌন সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। অধিকাংশ মানুষের এই সমস্যাগুলি, এই যে কাপুরুষ হয়ে যাওয়া, কিসের কারণে? সবাই বললেন না। আমার কথা মনে হয় খারাপ লাগতেছে, বুঝতেছেন? ঘুষের কারণে। এই যে ঘুষ, আগে পুলিশের এমন একটা স্বভাব ছিল, এখন আছে কিনা আল্লাহ ভালো জানে। প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়িয়েছে, গাড়ি গিয়েছে, হাতের ভিতরে হাদিয়া তোহফা দিয়েছে, আছে না? এখনো আছে। এই যে স্বভাবটা, ঘুষের যে বাণিজ্য, মাতুব্বর কোনো কাজ কাম নেই, তার পেশাই হলো মাতুব্বরি করা, সালিশ মিটিং করে অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে অন্যের কাছ থেকে বান্ডিল একটা পকেট ঢুকায়, আছে না নাই? অপরাধীকে ছাড় দিয়ে দিলেন, আর নিরপরাধ মানুষকে আপনি অপরাধী বানালেন। এই যে ঘুষের টাকার কারণে, ঘুষের টাকা আপনি পকেটে ঢুকালেন। আপনি কি জানেন আপনার ঘুষ নেওয়ার কারণে এলাকার সমস্ত মানুষগুলো কাপুরুষ হয়ে যাবে? আপনি ঘুষ নেওয়ার কারণে মানুষের কত বড় ক্ষতিটা আপনি করেছেন। আল্লাহু আকবার। এই যে ঘুষ নেওয়া, এটা জঘন্য অপরাধ, চরম অপরাধ। কথা বলেন ঠিক কিনা? ঘুষ মুক্ত সমাজ গড়ার দরকার আছে না? এমন মানুষকে আমরা মাতুব্বর বানাতে চাই, এমন মানুষকে আমরা নেতা বানাতে চাই, যারা তাহাজ্জুদ গুজারি, যারা 5 ওয়াক্ত নামাজি, সুদের টাকা ঘুষের টাকা হাতও দিবে না, এমন লোককে আমরা ক্ষমতায় নিতে চাই। কথা বলেন, এমন মানুষকে আমরা ওই জায়গা নিতে চাই। তাহলে কাপুরুষ আমাদের লোকেরা হবে না, তাহলে কাপুরুষ হবে না। কারণ সামনে আমাদেরকে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তান বিজয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুস্তান বিজয়ের দরকার আছে না নাই? হিন্দুস্তান বিজয় আমাদেরকে করতে হবে। তাহলে এই কাপুরুষ জাতি নিয়ে কোনোদিন আরেকটা দেশ বিজয় করা সম্ভব? বীর পুরুষ হতে হবে। হবে কিভাবে? যখন সমাজ থেকে সুদ দূর হয়ে যাবে, সমাজ থেকে ঘুষ দূর হয়ে যাবে, ঘুষ নেওয়ার মতন করে মানুষ থাকবে না, ঘুষ নেওয়ার মতন করে মানুষ যখন থাকবে না, ঘুষ মুক্ত দেশ যখন হবে, তখন এই জাতি হবে বীর পুরুষ। আর এই বীর পুরুষ জাতি নিয়ে হিন্দুস্তান বিজয় করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আগের একজন মন্ত্রী ছিলেন, উনি বলেন যে ঘুষ না, এটা হলো স্পিরিট মানি। এটা কি? স্পিরিট মানি। ঘুষ বলা যাবে না, এটা হলো স্পিরিট মানি। স্পিরিট মানি একজন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, সর্বোচ্চ চেয়ারে বসে যদি কোনো ব্যক্তি ঘুষকে বলে স্পিরিট মানি, যদি ঘুষকে সম্মান দিয়ে ভিন্ন নাম দেয়, তখন বুঝতে বাকি থাকে না এই জাতির গোড়া থেকে আগা পর্যন্ত সুদখোর ভরে গিয়েছে, ঘুষখোর ভরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঘুষ মুক্ত সমাজ আমাদের দরকার আছে না? সবাই কথা কয় না? আছে তো? এটা কত নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার, সুদের 7 নাম্বার ভয়াবহতা। কবরের মধ্যে সুদখোরের পেটে থাকবে বিশাল বড় বড় সাপ। নাউজুবিল্লাহ। একটু আস্তে কর, আরেকটু আস্তে কর। ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম 2273 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم أتيت الليلة إسرا بي على قوم بطونهم كالبيوت। আমার উম্মতেরা শুনুন, আমি মেরাজের রাতে এমন একটা কওমের পাশ দিয়া গেলাম, যেই কওমের লোকদের পেটগুলি ছিল ঘরের মতো, কালবুয়ুত মানে ঘরের মতো, বিশাল বড় বড় পেট। ফিহাল হাইয়াত,
তাই ওই পেটের মধ্যে ছিল সাপ, তারা মিন খারিজিন বুতুনহুম, পেটের বাহিরে থেকে সাপগুলো কিলিবিলি করছে, নড়াচড়া করছে, এটা দেখা যায়। আমি জিবরাইলকে বললাম, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল, এই লোকগুলি কারা যাদের পেটগুলি ঘরের মতো বড়, পেটের মধ্যে বড় বড় সাপ দেখা যায়, এই লোকগুলি কারা? ক্বালা হাউলাই আকলাতুর রিবা, ওগো নবী, এই লোকগুলি হলো দুনিয়াতে সুদ খেয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, যারা আমরা সুদের মধ্যে লিপ্ত আছি, সুদ গ্রহণ অথবা সুদ প্রদান যে কোনো ভাবে আমরা লিপ্ত আছি, ও সত্যজিৎপুরের ব্যবসায়ীরা, আমার কথায় রাগ করা যাবে না। ব্যবসায়ী ডেভেলপ করার জন্য, ব্যবসায়ী উন্নতি করার জন্য সিসি লেন নিয়েছি, বড় ধরনের লেন নিয়েছি, অথবা বিভিন্নভাবে অনেকে সমিতির থেকে লোন নিয়েছি, বিভিন্নভাবে ব্যবসায় হোক অথবা যে কোনো ভাবে লোন নিয়েছি। ভাইরে, আমি আপনার পায়ের উপরে হাত রেখে বলছি, শুনেন, আমি একটা কথাও নিজের থেকে বলছি না, সবগুলি কথা আমি কোরআন অথবা হাদিস থেকে বলছি। আপনি মারা যাবেন, আপনাকে কবরের মধ্যে রাখা হবে, যখন কবরের মধ্যে রাখা হবে, পেটের মধ্যে বড় বড় সাপ, কথা বলেন ঠিক কিনা, বড় বড় সাপ হবে। নবী বলেন, আমি নিজের চোখে মেরাজের রাত্রে এই দৃশ্যগুলো দেখে আসছি। বলুন তো, এই কথা শোনার পরে কি আর সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? সবাই বলেন যাবে। কত নাম্বার হলো? 7 গেল। 8 নাম্বার, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করার শামিল। আর একটু জোরে। ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম 2274 নম্বর হাদিস, 2274 নম্বর হাদিস। আর রিবা 70 হুবান, রিবার 70টা, সুদের 70টা গুনাহ আছে, 70 প্রকারের গুনাহ আছে। আইসারুহা, সর্বনিম্ন হলো, পাতলা হলো, আইয়ানতিহার রাজুলু উম্মাহু, একজন পুরুষ সে তার মায়ের সাথে বিবাহ করা, ব্যভিচার করা। এটা মাথায় আসে? মাকে এই রকমের কল্পনা করতে কারোর মাথায় আসবে? ছেলে যত বড় খারাপ হোক, যত বড় দুষ্চরিত্র হোক না কেন, যত বড় জঘন্য হোক না কেন, নিজের মাকে নিয়ে এমন বাজে চিন্তা কারোর মাথায় আসবে? সবাই বললেন না তো? অথচ নবী বলছেন, আমার নবী বলছেন এই কথাটা, শোনো, সুদের জন্য 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বকনিষ্ঠ, একেবারে পাতলা, একেবারে ছোট হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা, আপন মায়ের সাথে জিনা করা। আল্লাহু আকবার। যারা সুদের মধ্যে জড়িত আছি, একবার চিন্তা করে দেখুন তো, আপনার মাকে নিয়ে বাজে চিন্তা তো মাথায় আসবে না, কিন্তু আমার নবী বলছেন সুদ খাওয়া মায়ের সাথে ব্যভিচার করার শামিল। আপনি কেমনে সুদ খেতে পারেন? একজন মুসলমান হয়ে, বিশ্ব নবীর প্রতি ঈমান এনে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কিভাবে আপনি সুদ খেতে পারেন? কথা বলেন ঠিক কি না? আল্লাহ হেফাজত করেন। সবাই বলেন না? কত গেল? 8। 9 নাম্বার, সুদ ধ্বংসাত্মক অপরাধ। সুদের কারণে দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। সুদের কারণে দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ইজতানিবু সাবআল মুবিকাত, ও আমার উম্মতেরা, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। কিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবী, সেই 7টি ধ্বংসাত্মক গুনাহগুলো কি? আল্লাহর হাবিব বিশ্বনবী 1 নম্বরে বললেন, 7টা গণেন। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা, বলেন 1 নম্বরে কি? 2 নাম্বার হলো জাদু করা, সেহের করা। 2 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ কি? 3 নাম্বার হলো অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা। 3 নাম্বার কি? কথা বলেন না ভাই? নিজের ক্ষমতা, আধিপত্য বিস্তারের জন্য
নিজের চেয়ারকে মজবুত করার জন্য এই যে ঢাল সড়কি নিয়ে মাঠে নামলেন নেতার কথা শুনে, আপনি যদি মারা যান অথবা আপনি যদি কাউকে মারেন, আপনি দুনিয়াও ধ্বংস হবেন, আখিরাতও ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য আপনি নামছেন? আল্লাহ নবী বলেছেন কিলাহুমা ফিন্নার, যে মারবে যে মরবে উভয়ই জাহান্নামে যাবে। নেতার কথা শুনে আপনি জাহান্নামে যেতে চান? কথা বলেন না। নেতার কথায় জাহান্নামে যাওয়া যাবে? তাহলে কি আপনি নামছেন কিসের জন্য? ওই যে ঢাল চলতে নিয়ে রাস্তায় নামলেন, আপনি আর একজনের আঘাতে আপনি তো মারাও যেতে পারেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি বলেছেন ওই অবস্থায় মারা গেলে তুমি নিশ্চিত জাহান্নামী হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার ধ্বংসাত্মক অপরাধ কি? অন্যায়ভাবে কাউকে কি করা? হত্যা করা। 4 নাম্বার এতিমের মাল আত্মসাৎ করা। এতিমের মাল কি করা? 5 নাম্বার হলো সুদ খাওয়া। ওয়া আকলুর রিবা 5 নাম্বার কি? সুদ খাওয়া। 6 নাম্বার হলো মাত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। গিয়েছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে, নবীর ইজ্জত রক্ষার্থে আন্দোলনে বের হয়েছেন, মিছিলে বের হয়েছেন, মানববন্ধনে বের হয়েছেন, পুলিশে গুলি করছে, পাশের লোকটা পড়ে গেছে। আপনি কাপুরুষের মতো পালাবেন না, আপনি বীর পুরুষের মতো সামনের দিকে চলবেন। যদি হাতে গুলি লাগে বাম হাতে পতাকা নিয়ে চলবেন, যদি হাঁটুতে গুলি লাগে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে হবে, সামনের দিকে যেতে হবে। মুসলমানের ইতিহাসে পালিয়ে আসার ইতিহাস নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান পালিয়ে আসার জাতি, মুসলমান কাপুরুষের জাতি না। আপনি সামনের দিকে চলে আসবেন। নবীজি বলেছেন জিহাদে যে তুমি পিছনের দিকে পালিয়ে আসতে পারবে না, এটা ধ্বংসাত্মক অপরাধ, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। কয়টা হলো? 6। 7 নাম্বার হলো ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী সাধবী অবলা সরলা কোন মহিলার উপর মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা দোষ চাপিয়ে দেওয়া, কোন মহিলার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, এই হলো মোট 7টি ধ্বংসাত্মক অপরাধ। বলুন তো এর মধ্যে সুদ খাওয়া আছে না? সবাই কয় না? তাহলে ওই সিরিয়ালে কয়টা গেল? 9। 10 নাম্বার হলো বুখারী। 10 নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদখোর রক্তের নদীর মধ্যে থাকবে, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে। বুখারী শরীফের 2085 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতুল লাইলাতা, আমি রাতের মধ্যে দেখলাম আতায়ানে রাজুলানে, 2 জন লোক আমার কাছে আসলো। 2 জন লোক আমার কাছে এসে ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসাতিন, একটা পবিত্র জমিনে আমাকে নিয়ে গেল। কথাটা কি বুঝলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সালাম ফিরায়া মুক্তাকিম মুসল্লিদেরকে দিয়া জিজ্ঞাসা করতেন গত রাতে তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? সাহাবীরা স্বপ্ন দেখলে নবীকে উত্তর দিতেন, নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরা এই স্বপ্ন দেখেছি। নবী তার ব্যাখ্যা করতেন। ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গত রাতে আমি দেখলাম 2টা লোক আমার কাছে আসলো। 2টা লোক আমার কাছে এসে আমাকে উঠিয়ে নিয়ে গেল একটা পবিত্র জমিনে, পবিত্র জায়গায়। আমি সেখানে দেখতে পেলাম রক্তের একটা বিশাল বড় নদী। এই নদীর মধ্যে একজন লোক রক্তের মধ্যে হাবুডুবু খায়, একবার নিচে নামে আর একবার উপরে ওঠে, আস্তে আস্তে করে কুলের দিকে আসতেছে। কুলে আরেকজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতের মধ্যে বড় বড় পাথর। যখনই কাছাকাছি চলে আসে পাথর দিয়ে এমন জোরে আঘাত করে ওই লোকটা আবার তার পূর্বের জায়গা চলে যায়। আবার বাঁচার জন্য আবার রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে আবার কুলে আসে বাঁচার জন্য। যখনই কাছাকাছি আসে ওই পাথর দিয়া আবার এমন জোরে আঘাত করে আবার পিছনের দিকে আগে তার পূর্বের জায়গা ফিরে চলে যায়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন ও ফেরেশতা এই লোকটি কে?
কিসের জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, শোনো, ঘুমের মধ্যে আমাকে উত্তর দেওয়া হয়েছে যেই লোকটা রক্তের নদীর মধ্যে আছে ওই লোকটা হলো সুদখোর। সুদ খাওয়ার কারণে এখন তার শাস্তি হলো ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত ওইভাবে সে বাঁচার জন্য কোণে আসবে, আবার তাকে আঘাত করে পূর্বের জায়গা পাঠিয়ে দেওয়া হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকবে। নাউজুবিল্লাহ বলছেন। এতগুলো মানুষ এত আসতে গে, এটা কত নাম্বার? 10 নাম্বার। 11 নাম্বার হলো সুদখোরের উপর 24 ঘন্টা আল্লাহর লানত, নবীর লানত। 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবী 24 ঘন্টা লানত দিতে থাকেন। সুদখোর, তুমি সুদের টাকা লাগায়া হজ করতে গেছো, তুমি বাইতুল্লাহ জিয়ারত করতেছো, ওই যে কালো পাথরে তুমি চুমু খাও, ওই সময়ও তোমার প্রতি নবীর লানত। নাসাই শরীফ কিতাবের নাম 5103 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, শোনো, 24 ঘন্টা ওই ব্যক্তির উপর লানত যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদের লেখালেখি করে, আর যেই ব্যক্তি সুদের ব্যাপারে সাক্ষী হয়ে যায়। অনেক মানুষ আছে সরল সুদা মানুষ, সুদ খায় না কিন্তু সুদের সাক্ষী আছে, তার উপরেও আল্লাহর নবীর লানত। অনেক মানুষ আছে সুদ খায় না কিন্তু সে একটু লেখালেখি করছে, এই ব্যক্তির উপরেও আল্লাহর লানত। 4 শ্রেণীর মানুষের উপর 24 ঘন্টা আল্লাহর লানত। এইবার আপনি চিন্তা করেন কোথায় চাকরি করবেন আর কোথায় চাকরি করবেন না। আপনি এবার চিন্তা করেন কোন জায়গায় সাক্ষী হবেন আর কোন জায়গায় সাক্ষী হবেন না। আপনি এবার চিন্তা করেন হাত দিয়ে কি কি লিখবেন, একটু চিন্তা করেন। আল্লাহর কসম, এই হাদিস কি মিথ্যা? কথা বলেন। নাসাই শরীফের 5103 নম্বর হাদিস। খুঁজে না পাইলে আপনি আমার কাছে আসবেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, 2টা হলো, যে ব্যক্তি লেখালেখি করে 3টা, আর যেই ব্যক্তি সাক্ষী থাকলো, গ্রামের অবুঝ সরল মহিলা তার একটা শাড়ি কিনা দিয়া লোভ দিয়া তারে সাক্ষী বানায়া সুদের টাকা লোন তুললো। এই নিরপরাধ মানুষ সামান্য একটা শাড়ির কারণে লক্ষ টাকার সুদের গুনাহ তার কবরে যাবে, লক্ষ টাকার সুদের গুনাহ তার আমলনামায় যাবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। বাজান, এটা কত নাম্বার কইছি? 11 নাম্বার। বলুন তো, এই 11 পর্যন্ত শুনে সুদ খাওয়া যাবে? একটু অন্তর থেকে কর না, সুদ খাওয়া যাবে? 12 নাম্বার। 12 নাম্বার। 12 নাম্বার হলো 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করার গুনাহ। জোর হইতেছে না? কিতাবের নাম মুসনাদ আহমদ, 22007 নম্বর হাদিস। 22007 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রিবা ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। যেই ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাইলো, ওই ব্যক্তি 36 বার জিনা করলে যেই গুনাহ হতো, 1 টাকা সুদ খাওয়ার কারণে সেই গুনাহ তার আমলনামায় লেখা হবে। কিয়ামতের মাঠে আমি উঠব, ও সত্যজিৎপুরের মুসলমান, আমি নিজের থেকে বলছি না, হাদিস থেকে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? মুসনাদ আহমদ 22007 নম্বর হাদিসের মধ্যে নবী বললেন, শোনো, 1 টাকা সুদ খাইলে 36 বার জিনা করার শামিল। এখন আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ইমাম, হজ করছি, আরো কত কিছু করছি। কিয়ামতের মাঠে বিভিন্ন মানুষের কাতার হবে, একটা কাতার হলো জিনাকারের কাতার, ওই কাতারের মধ্যে আমাকে দেওয়া হয়েছে। এবার লোকেরা বলবে, কি ব্যাপার, এটা আমাদের হুজুরের মতন মনে হয়েছে।
সবাই দিয়ে কয় হ হুজুরই তো এটা। এবার আমল নামা লেখা আছে 1 কোটি বার জিনা করছে, ওই আল্লাহ খাইছে। 1 কোটি বার জিনা করার ক্ষমতা হুজুরের আছে নাকি? 1 কোটি বার জিনা হইলো কেমনে? এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ বলবেন কেন? আমার নবী কি বলে নাই 1 টাকা সুদ খাইলে 36 বার জিনা করার গুনাহ হবে? তুমি ওই যে জমি ময়ূরসী রাখছিলা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা শুধু কিস্তিটাকে সুদ মনে করি, সিসি লোনটাকে সুদ মনে করি। আমি নামাজ কালাম পড়ে জমি ময়ূরসী রাখছি, জমি ময়ূরসী দিছি, এইটা বুঝি সুদ না? কথা কয় না? সন্দেহ আছে মনে হচ্ছে, ডাউট আছে একটু। কসম খোদার কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। জমি ময়ূরসী নেওয়া দেওয়া এটা সম্পূর্ণ সুদ, সুদ, সুদ। কথা বলেন ঠিক কি না? সেদিন আমার মতন অনেক হুজুর ধরা খেয়ে যাব, অনেক মুয়াজ্জিন ধরা খেয়ে যাব, অনেক তাহাজ্জুদ গুজারি ধরা খেয়ে যাব, অনেক মোল্লা মুন্সি, অনেক সাধারণ মানুষ ধরা খেয়ে যাব। কথা বলেন ঠিক কি না? এটাও যে গুনাহ, কিয়ামতের মাঠে জেনাকারের কাতারে দাঁড়াইবো। আল্লাহ, আল্লাহ এই জঘন্য গুনাহ থেকে আমাকে সহ এই পুরা জাতিকে হেফাজত করুন। আরেকটু আস্তে বলেন, কয়টা পেয়েছি? 12 নাম্বার। 13 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষের উপর, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটা আল্লাহর অধিকার। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটা কার অধিকার? এটা আল্লাহর অধিকার। মুস্তাদরাকে হাকিম 2260 নম্বর হাদিস। মুস্তাদরাকে হাকিম হাদিসের অনেক বড় একটা কিতাব। এই হাদিসের সংখ্যা হলো 2260 নম্বর হাদিস। আরবাউ হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইউদখিলুহুমুল্লাহুল জান্নাহ। 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর অধিকার হলো তাদেরকে তিনি জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়ালা ইউযিকুহুম নাঈমাহা, কোন প্রকার জান্নাতের নাজ নিয়ামত তাদেরকে দেখাবেন না, তাদেরকে আস্বাদন করাবেন না। 1 নাম্বার হলো মুদমিনুল খামার, যেই ব্যক্তি নেশারত অবস্থায় মারা যাবে। মদ খেয়েছে, ফেন্সিডিল খেয়েছে, এরপরে আরো কত ইয়াবা আছে, গাঞ্জা টাঞ্জা কত কিছু আছে, এগুলো খাইছে, খাওয়ার পরে নেশায় ভোদ হয়ে পড়ে আসে। এই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, নবী বলেন ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। বলুন তো নেশা আমাদের সমাজে আছে না? আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত কয়েকদিন আগে এই পাশ থেকে একটা লোক আসছে, বেচারা এত বড় দাড়ি, কপালে কালো দাগ পড়ে গেছে, সেজদার দাগ পড়ে গেছে। ছেলে একটা 18 বছর মতো হবে, ছেলেটা হাফেজ কোরআন। ওই ছেলেটা নেশার মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছে। বললাম যে কি কি নেশা করো? কয় ফেন্সিডিল ছাড়া সব করি। আল্লাহর কসম দিয়া বলছে, আমি একটা কথা মিথ্যা বলি না। হাফেজ কোরআন ছেড়ে বন্ধুদের খপ্পরে পড়ে নেশাগ্রস্ত হয়েছে, এখন মেন্টালি সমস্যা দেখা দিয়েছে। আরে ভাই, 18-16 বছর বয়স, সে যখন বেশি পরিমাণে নেশা করবে তখন তার এই টেকেল দেবে কিভাবে, মেধাটা ধরে রাখতে পারে। এখন তার মেন্টালি সমস্যা দেখা দিয়েছে। আমাদের যুবক ছেলেরা, আমার ছেলেরা, আপনার ছেলেরা, আপনার ভাইয়েরা, তাদেরকে খোঁজ নিতে হবে কাদের সাথে ঘুরে। কথা বলেন ঠিক কি? এমন বাজে ছেলেদের সাথে ঘুরে নেশা করে, গাঞ্জা খায়, এরপরে আরো জঘন্য জঘন্য কাজ করে। এই নেশা আমাদের সমাজে বেড়ে গিয়েছে। নবী বলেছেন নেশারত অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার হলো আকলুর রিবা, যেই ব্যক্তি সুদে লিপ্ত থাকা অবস্থায় মারা যাবে। সুদে লিপ্ত অবস্থায় মারা গিয়েছে, সুদের টাকা লাগানো ছিল, কোন লেনদেন ক্লিয়ার হয় নাই, তওবা করার সুযোগ পায় নাই, মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরপরে কিস্তি নিয়েছিল, ওই কিস্তির টাকা পরিশোধ হওয়ার আগে সে মারা গেছে। কিস্তিতে একটা নিয়ম আছে, যে ব্যক্তি টাকা তুলবে সে যদি মারা যায় কিস্তি মাফ। আপনারা জানেন? জানেন না? জানার কথা তো, এটা তো সহজ বিষয়। এখন
গ্রামের লোকেরা চিন্তা করে কি যে বুড়া ডোড়া একটা ঢুকাই দিই, মরে গেলে তো কিস্তি মাপ। কথা বলেন না ভাই? কিন্তু আপনি কি জানেন এটা আমার নবী বলছেন, আমার নবী বলছেন। বলুন তো নবীর কথাই একই বিশ্বাস আমাদের আছে না নাই? 100-তে 100 আছে না নাই? আমার নবী বলছেন তুমি সুদে লিপ্ত থাকা অবস্থায় যদি তুমি মারা যাও, তোমাকে জাহান্নামে যেতে হবে। চিৎকার দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। ওয়াকলু মালিল ইয়াতীমি বিগাইরি হাক্কিন, কোন ব্যক্তি যদি ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে, ইয়াতীমের সম্পদ যদি ভক্ষণ করে অন্যায়ভাবে ইয়াতীমের মাল যদি কোন ব্যক্তি আত্মসাৎ করে, ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন কে? কয় নাম্বার গেল? আরে ভাই না, এইটা তিনটা হয়েছে না? একটা নাম্বার হলো নিশা অবস্থায় যদি মারা যায়, দ্বিতীয় নাম্বার সুদে লিপ্ত থাকা অবস্থায় যদি মারা যায়, 3 নাম্বার হলো কি ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে যদি মারা যায়, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আর 4 নাম্বার হলো, এই হাদিসে সম্ভবত এই 3টার কথাই বলা হয়েছে। এই 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামে দিবেন। এই 3টার মধ্যে সুদ খাওয়া আছে না নাই? সবাই বলেন না আছে না নাই? বলুন তো সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? সুদ বেড়ে যাওয়া এটা কিয়ামতের একটা আলামত। সুদ বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত। এটা হলো আত-তারগীব ওয়াত-তারহিব হাদিসের একটা কিতাব। এই 3 নাম্বার খণ্ডর 70 নাম্বার পৃষ্ঠা। বাইনা দাইসা নবী বলেন শুনো, কিয়ামতের পূর্বে এইগুলি দেখা দিবে। কিয়ামতের আলামত হলো যহরাজ জিনা ওয়াল রিবা ওয়াল খামার, 3টা জিনিস বেশি পরিমাণে বেড়ে যাবে। একটা নাম্বার হলো সুদ, দ্বিতীয় নাম্বার হলো জিনা, আর 3 নাম্বার হলো মাদক দ্রব্য। এই 3টা জিনিস কিয়ামতের পূর্বে বেড়ে যাবে। বলুন তো এই 3টা জিনিস আমাদের সমাজে কম না বেশি? সবাই কথা কয় না? নিজের বউর সাথে সংসার করে কিন্তু জিনা হয়, আছে না? আছে না? আছে। বউর রাগের বেলায় রাগ করে, রাগ এমন রাগ, বউ 14 গোষ্ঠী সহ তালাক দিয়েছে, যে হুজুর বিয়ে পড়াইছে হেটারও আছে না নাই? রাগ মিটে গেছে, কয়েকটা কারোর কদ দরকার বলে ঝামেলা আছে দরকার। আবার স্বামী স্ত্রী সংসার করতেছে, তুমি যে মিয়া সংসার করতেছে, যতদিন বেঁচে থাকবার প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক দিন জেনা 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 কথা বলেন ঠিক কিনা? এটা কত নাম্বার হলো? 13 নাম্বার। আমার সময়ও শেষ, কাছায় চলে আসতেছি আমি। 14 নাম্বার হলো আবু দাউদ হাদিসের কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে সকল মানুষ জেনার মধ্যে, সুদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন। সকল মানুষ সুদের মধ্যে লিপ্ত হবে। কিতাবের নাম আবু দাউদ শরীফ, হাদিসের সংখ্যা 3331। কত হইছে পরে ভাই? 3331 কত হইছে? 3331 বলেন না? 3331 নাম্বার। লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মাঝে অতি সত্বর এমন একটা দিন আসবে, লা ইয়াকুলুহু আহাদুন ইল্লা ইয়াকুলার রিবা, এমন কোন মানুষ থাকবে না তারা সুদ খাবে না। ফাইলাম ইয়াকুলুহু মিনাল বুখার, যদিও সুদ না খায় কিন্তু সুদের বাতাস তার গায়ে লাগবে। আমি এই হাদিসটা বুঝাই শেষ করে দিচ্ছি, একটু খেয়াল দেবেন আমার দিক, মনোযোগ আছে ভাই? নবী বললেন, আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন শুনো, কিয়ামতের পূর্বে সকল মানুষ সুদের মধ্যে জড়িত হবে। তবে কিছু মানুষ ডাইরেক্ট সুদের মধ্যে না গেলেও কিছু মানুষ সুদের, তাদের গায়ে সুদের ধুলাবালি লাগবে, সুদের হাওয়া লাগবে। আমি সুদ খাই, আমি সুদ খাই, আমি সুদের টাকা দিয়া ইমাম সাহেবকে একটা চা খাওয়ালাম। ইমাম সাহেব ডাইরেক্ট সুদ খাই নাই, কিন্তু সুদের একটা হাওয়া তার গায়ে লাগছে কি লাগে? সবাই বলেন লাগছে কি লাগে নাই? লাগছে। তাহলে কয়টা বলেছি? 14টা। আমি আর সামনে আগাবো না, আমাদের মেহমান চলে আসছেন, আমার সময় শেষ।